একটা মানুষ কেমনে চন্দ্রের চেয়ে বেশি সুন্দর হয়, এটাও আবার বুঝতে আবার বিজ্ঞানের অনেক কিছু বোঝার দরকার পড়ে। আরো কিছু বিজ্ঞানের তথ্য বুঝলে এটাও বুঝবেন যে মানুষ কিভাবে চন্দ্রের চেয়ে বেশি সুন্দর হয়। বিজ্ঞানের দ্বারা আমরা জানতে পারছি পৃথিবীতে দাঁড়াইয়া আমরা চন্দ্রটাকে যে আলোকিত দেখতে পাই, চন্দ্র আলোকিত, আকাশে ঝলমল 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 করে, এই কারণে চন্দ্রটাকে সুন্দর দেখা যায়। চন্দ্রকে পৃথিবীর থেকে দেখতে, তাওরাতের অন্ধকারে দেখতে, দিনের আলোতে দেখতে চন্দ্র সুন্দর বলতে কিছুই নেই, ঝলমলি মোটেও নাই। আমার কথা বুঝে থাকলে বলেন, আকাশের চন্দ্রকে পৃথিবীর থেকে দিনের বেলায় ঝলমল করতে দেখা যায় না ফ্যাকাশে? ফ্যাকাশে দেখা যায়। আকাশের চন্দ্রকে রাতের বেলায়, রাতের অন্ধকারে আকাশের চন্দ্রকে আলোকিত ঝলমল ঝলমল করতে দেখা যায়, তখন চন্দ্রটা দেখতে সুন্দর। কিসের কারণে? আলোর কারণে। আধুনিক বিজ্ঞান বলে এই আলো চন্দ্রের নিজস্ব আলো নয়, সূর্য থেকে দাঁড় করা আলো, সূর্য থেকে দাঁড় করা আলো। এর উদাহরণ হলো, আপনি যদি দুপুরের রোদের সময় একটা আয়না যদি আপনি এমন ভাবে ধরেন যেভাবে ধরলে পরে সূর্যের আলোটা আয়নার মধ্যে লাগে, এমন ভাবে যদি আয়নাটা সূর্যমুখী করে ধরেন, তাহলে সূর্য, আয়নার ভিতরে আরেকটা সূর্য দেখা যায়, এবং আয়নার ভিতর থেকে আরেকটা রৌদ্র বের হয়, ওই রৌদ্রটা ঘরের ভিতরে ছায়া পর্যন্ত পৌঁছে। এটাকে আপনারা দেখেছেন কোনো সময়? তখন আয়নাটারে ঝলমল ঝলমল করতে দেখা যায়। বলেন তো, আয়নাটা নিজেই ঝলমলে ছিল না সূর্যের আলোর কারণে ঝলমল করতে দেখা যায়? কাজেই এই ঝলমলি আয়নার নিজস্ব সৌন্দর্য নয়, সূর্যের আলো লাগার কারণে ঝলমল করতে দেখা যায়। ঠিক তেমনি ভাবে পৃথিবীর থেকে আকাশের চন্দ্রকে যে রাত্রে ঝলমল করতে দেখা যায়, বিজ্ঞান বলে এটা চন্দ্রের নিজস্ব আলো নয়, সূর্যের আলো পতিত হওয়ার কারণে ঝলমল করতে দেখা যায়। তাহলে চন্দ্র বেশি সুন্দর না মানুষ বেশি সুন্দর? মানুষ বেশি সুন্দর। মুফতি সাহেব ফতুয়া দিলেন, এই বেটার বউ তালাক হইছে না। আল্লাহ কোরআনে বলছেন মানুষকে আল্লাহ সবচেয়ে বেশি সুন্দর বানাইছেন, আকাশের চন্দ্রের চেয়েও মানুষ সুন্দর, সুতরাং চন্দ্রের থেকে তার বউ বেশি সুন্দর না হইলে তালাক হইতো। যেহেতু মানুষ চন্দ্রের থেকেও বেশি সুন্দর, কোরআনের দ্বারা প্রমাণিত, কাজেই তার বউ তালাক হইছে না। মানুষকে এই সুন্দর কাঠামো দিয়ে আল্লাহ যখন মানুষ সৃষ্টি করেছেন, তখনই এই সুন্দর কাঠামো দিয়ে সৃষ্টি করেছেন। এই মর্মে আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আমি সৃষ্টির সূচনাতেই এই সুন্দর গঠন দিয়া সৃষ্টি করেছি। এটা হলো ইসলাম ধর্মের কথা, কোরআনের কথা। বলেন তো, কোরআনের কথাটা কতটুকু অবাস্তব? না শতকরা 100% বাস্তব? শতকরা 100% বাস্তব। এই কথার সাথে যদি কোনো বিজ্ঞানীর কথার সংঘর্ষ হয়, তাহলে বুঝতে হবে বিজ্ঞানীর কথাটা ঠিক আছে, আল্লাহর কথাটা ভুল। একটু বুঝে শুনে বলেন। আল্লাহ বলেছেন মানুষকে আমি সৃষ্টির সূচনাতেই এই সুন্দর কাঠামো দিয়ে সৃষ্টি করেছি। এর বিপরীতে যদি কোনো বৈজ্ঞানিকে কোনো কথা কয়, তাহলে বুঝতে হবে বিজ্ঞানের কথাটাই সঠিক, কোরআনের কথাটাই ভুল। না কোরআনের কথাটা সঠিক, বিজ্ঞানের নামে সেই কথাটা ভুল। এই কথা বুঝলেই ডারউইনের মতবাদ যে আসলে বিজ্ঞান নয়, বিজ্ঞানের নামে ভ্রান্ত মতবাদ, এই কথা বোঝা সহজ হয়ে যায়।